অনেক দিন পর ফাইনালি দীঘার সেকেন্ড ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হলাম। বেসিক্যালি এডিটিং প্রবলেমের জন্যই এতটা লেট হয়ে গেল। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছিলো বলে ভয়েস ওভারল্যাপ হয়ে কী যে হয়ে গেল বুঝতে পারলাম না। তাই পুরো এডিটিং অ্যাপটাকে ডিলিট করে আবার ভিডিওগুলো পরপর সেট করতে হয়েছে। তো যাই হোক, চলো আপাতত আজকের ব্লগটা শুরু করা যাক। এই জায়গাটা নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারছো, মোহনার রাস্তাটা। তো এইটা পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন নায়কালী মায়ের মন্দিরে, আর তারপর আমরা যাব শঙ্করপুরে। তো সব ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত নায়কালী মায়ের মন্দিরে যাওয়া যাক, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মা নায়কালী মায়ের মন্দিরে। এইটা হলো মন্দিরের গেট, কত সুন্দর না? আর এইটা হলো মন্দিরের স্ট্রাকচার। মন্দিরটার কিছু কাজ হয়তো বাকি ছিল, কিন্তু মায়ের মূর্তির পুজো অনেক দিন আগেই শুরু হয়েছে বলে মনে হচ্ছে, কারণ বেশ লোকের আনাগোনা দেখা গেল। তো আমরা এখানে বসে কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর এই দেখো, দোলনা পেয়ে তো আমার বাচ্চা ছেলেমি কাটেই না। দোলনা পেয়ে সঙ্গে সঙ্গে দোলনায় উঠে দোল খেতে শুরু করলাম। দোলনা দেখলে না ছোটোবেলা থেকেই আমি নিজেকে আটকে রাখতে পারি না, যেখানে যাই রেস্ট্রিকশানই থাকুক না কেন, আমি কিন্তু সবার চোখ এড়িয়ে দোলনায় বসে দোল ঠিক খেয়েই নিই। তো আমার এই আনন্দের মুহূর্তটুকুও তোমাদের সাথে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে, কোনো মন্দিরে যে এত ভালো সিনারি থাকতে পারে ফটো তোলার, সেটা কিন্তু এখানে না গেলে বুঝতেই পারতাম না। তো তোমরা চাইলে এইসব জায়গাগুলো আমাদের মতো ফটো ক্লিক করে নিতে পারো। মন্দিরের ভিতরে এত সুন্দর সুন্দর সিনারি, আর তার সাথে পার্ক ছিল, ভাবতে পারছো? সত্যি এখানে গিয়ে মনটা একদম ভরে গেল। তো এখানে ফটো তোলা শেষ করে বাকি কাজ কমপ্লিট করে আইসক্রিম খেতে খেতে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন শঙ্করপুরের উদ্দেশ্যে। A few moments later. সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শঙ্করপুরে। আর এখানের এই অপরূপ মনোরম দৃশ্যটির কথা আর কি বলবো, তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানো। যে জায়গাটায় আমরা তিনজন বসলাম, ওই জায়গাটার দৃশ্যটা জাস্ট অসাম ছিল। একটা শামুক পাহাড়ের উপর উঠে কি করছে যেন ঠিক মনে নেই, অনেক দিন আগের কথা তো। তবে ওই জায়গাটায় আমরা কয়েকটা ফটো ক্লিক করেছি। শঙ্করপুর কেন বিখ্যাত তোমরা নিশ্চয়ই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। শঙ্করপুর ফিশ ফার্মের জন্য বিখ্যাত। তবে এই জায়গার সিনারিটা জাস্ট অতুলনীয়। ফিশ ফার্মগুলো এখন বন্ধ ছিল, কারণ এগুলো ভোর 5টা থেকে সকাল 9টা অবধি খোলা থাকে, আর তখনই মাছ রপ্তানি হয়। তবে এই জায়গার ভিউটা তোমরাও দেখো, জাস্ট অসাধারণ না? সত্যি কথা বলতে জ্ঞানত অবস্থায় দীঘায় গিয়ে আমি দীঘার প্রাকৃতিক দৃশ্যের প্রায় প্রেমেই পড়ে গেছি। এখানের এমন একটাও জায়গা নেই যেখানকার দৃশ্যটা আমার ভালো লাগেনি। মানে প্রতিটা পড়তে পড়তে প্রতিটা দৃশ্য অনুভব করেছি। এরপর আমরা চলে গিয়েছিলাম ওল্ড দীঘার সেই পার্কে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ছিল। কারণ আজ 9th মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই ওনার কাছে গিয়েছিলাম। আগের দিন সমুদ্রে আসার সময় এই জায়গাটি দিয়েই গিয়েছিলাম, তাই জানতাম যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, তো তাই
লাস্টে এইখানে গিয়ে তারপর রুমে ফিরলাম। তোমাদেরকে আগের ব্লগে এই রুম ট্যুরটার কথা বলেছিলাম, ফাইনালি আমি এই ভিডিওটা খুঁজে পেয়েছি আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করছি। আমরা ছিলাম 3 তলায়, আর এখানকার রুম কিগুলোর একটা বিশেষত্ব ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা হয়তো সবাই দেখেওছে হয়তো অন্য জায়গায়, তবুও আমি যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। রুমে ঢুকেই ফার্স্টে ডোর থেকে কিচেনটাকে খুলে এখানে অ্যাটাচ করে দিতে হবে, আর তাহলেই গোটা রুমে আলো জ্বলে উঠবে। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল। এইটা হলো বাথরুম আর এটা বারান্দা। এই দেখো, আর বারান্দা থেকে সমুদ্রটা দেখা যায়। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো সমুদ্র, দেখতে পেয়েছো? এই যে ল্যাম্প পোস্টটা আছে ওখানটায় সমুদ্রটা, আর এই হলো গোটা বারান্দাটা, আর এখানে এসি ইয়েটা করা আছে। এই হলো ভিউজ। চলো কাল থেকেই ভাবছিলাম রুমটার ভিডিও করবো, কিন্তু ভিডিওটা করা হয়নি, আর এসি চলছে বলে আমি বারান্দাটা বন্ধ করে দিলাম। আর এইমাত্র তাজপুর, শঙ্করপুর সমস্ত কিছু ঘুরে এলাম। আর আচ্ছা, এখানটায় দেখিয়ে দিই তোমাদেরকে যে এটা হচ্ছে আমাদের আয়না। এখানে সমস্ত কিছু রাখা আছে আমাদের সরঞ্জাম। আর এই হচ্ছে টেলিফোন, যেখানে ফোন করে, মানে যেখানে এইটা দিয়েই ফোন করে সমস্ত খাবার বা কোনো সমস্যা হলে, হাউসকিপিংদের বা হোটেলের কোনো সমস্যা হলে সব কিছু এই ল্যান্ডফোন থেকে ফোন করতে হয়। আর বাকি দেখো দুটো বেড আছে, এখানে দুজনের জন্য আর এখানেও দুজনের জন্য করা আছে, কিন্তু বেডটা এইটা একটু বেশি বড়, তাই 3 জন আরামসে শোয়া যায়। আর এইটা হচ্ছে 2 জন শোয়া যায়, আর এটা 3 জন আরামসে শোয়া যায়। যদিও দুটো করেই বালিশ দেওয়া আছে, বাট আমাদের 5 জনের খুব সুন্দর হয়ে যায়। আর হ্যাঁ, এইদিকে হচ্ছে টিভির পয়েন্ট। দেখো টিভির রিমোট, এসি রিমোট, আর টিভি চলে। আর ওদিকে আছে এসি, আর এইদিকে তো পাখা চলছে। আর এখানে হচ্ছে একটা ছোট্ট মতন বসার জায়গা, সোফা টাইপসের। আর ঘরটা যেহেতু গোছানো নেই, কি আর বলবো। আর এখানে একটা জগ আর দুটো গ্লাস ছিল, আমার বোন একটা ভেঙে ফেলেছে। আর এখানে একটা ছোট্ট করে টেবিল আছে। আর যেহেতু আমরা সবসময় কন্টিনিউ বেরোচ্ছি যেহেতু, সেই জন্য আর সবসময় জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হয় না। তো সেই জন্যই এরকম অগোছালো আর কি, মোটামুটি যতটা গুছিয়ে রাখা আছে। আর হ্যাঁ, আর এইদিকে একটা আছে ওয়ারড্রপ। দেখো ভালো মতন বড় একটা ওয়ারড্রপ আছে, যার মধ্যে কি আছে আমি দেখিয়ে দিই। এটা খুললে পেয়ে যাবে তোমরা ব্ল্যাঙ্কেট, যদি কারোর ঠান্ডা লাগে তাহলে। আর এটা তো জামা রাখার জায়গা। আর এখানটাতে আরেকটা আছে, এখানে আমরা জামা কাপড়গুলো ব্যাগগুলো রেখেছি। ব্যাস, এই হলো সেটা। তো দেখি কে এসেছে, চলো। 1 hour later. এরপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে সমুদ্রে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। আজকের ব্লগটা এইটুকুই রাখছি। সমুদ্রে গিয়ে কি করলাম সেটা আমি পরের ব্লগে নিয়ে আসবো, কারণ এডিটিংয়ের প্রবলেম হচ্ছিল, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল, তাই আবার আমাকে প্রথম থেকে এডিটিং করতে হয়েছে, যার জন্য ব্লগটা আনতে এত লেট হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা থেকে কিছু ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না।